আপনার সামনে যদি এমন একটি খাবার রাখা হয় যা একদিকে অসাধারণ সুস্বাদু আর অন্যদিকে আপনার জীবনের জন্য মারাত্মক হুমকি হতে পারে, তখন আপনি কি করবেন? সাহস করে খাবেন নাকি দূরে সরে যাবেন? আজ আমরা এমন কয়েকটি খাবার সম্পর্কে জানতে চলেছি যা একদিকে সাহস, সংস্কৃতি আর রোমাঞ্চের প্রতীক, আর অন্যদিকে মৃত্যুকে এক চুল দূরে রেখে বেঁচে থাকার চরম অভিজ্ঞতা। তো চলুন শুরু করা যাক অজানা কিছুর আজকের নতুন এপিসোড। ফুগো। কল্পনা করুন আপনার সামনে একটি দারুণ সুস্বাদু খাবার রাখা হয়েছে। এর গন্ধ, রং আর আকর্ষণ এতটাই মুগ্ধকর যে আপনার মুখে জল চলে এসেছে। কিন্তু একটি সমস্যা আছে, আপনার এই এক প্লেট খাবার হতে পারে আপনার জীবনের শেষ খাবার। এটাই ফুগো, জাপানের বিখ্যাত কিন্তু মারাত্মক বিপজ্জনক খাবার। এটি তৈরি করা হয় পাফার ফিশ থেকে, যার শরীরের বেশিরভাগ অংশে থাকে টেট্রোডোটক্সিন নামক বিষ। আপনি কি জানেন এই বিষ সায়ানাইডের চেয়েও 1200 গুণ বেশি মারাত্মক? মাত্র এক ফোঁটা বিষ প্রায় 30 জন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তাহলে প্রশ্ন আসে, কেন মানুষ এত ঝুঁকি নিয়ে এই খাবার খায়? উত্তর হলো, এটি শুধু খাবার নয়, এটি সাহস, রোমাঞ্চ আর জাপানি সংস্কৃতির এক অনন্য অভিজ্ঞতা। কিন্তু একটি ছোট্ট ভুল এটাকে শেষ অভিজ্ঞতা করতে পারে। এবার চলুন ফুগো রান্না করতে পারে এমন শেফদের ব্যাপারে কিছু জানা যাক। এই বিষাক্ত মাছটি রান্না করতে জাপানের শেফদের অন্তত 3 বছরের প্রশিক্ষণ নিতে হয়। প্রশিক্ষণ শেষে শেফদের পরীক্ষার সময় তাদের তৈরি ফুগো নিজেরাই খেতে হয়। একটি সামান্য ভুল মানে শেফের জীবন শেষ। এই কারণেই শুধুমাত্র দক্ষ শেফরা ফুগো তৈরি করতে পারে। কিন্তু এমনকি তারা পারফেক্ট হলেও খাবারটি খাওয়ার সময় মৃত্যু ঝুঁকির অনুভূতি আপনাকে কখনোই 1 সেকেন্ডের জন্য ছাড়বে না। এটি যেন এক ধরনের মৃত্যুর ডাক আর বেঁচে থাকার চরম অনুভূতির মিশ্রণ। ফুগোর স্বাদ নিয়ে যারা খেয়েছেন তারা বলেন এটি চমৎকার, হালকা মিষ্টি স্বাদের এক অভিজাত খাবার। কিন্তু আসল আকর্ষণ শুধু স্বাদে নয়, এটি খাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে মৃত্যুকে হারানোর উত্তেজনা। তবে মনে রাখবেন, ফুগো শুধুমাত্র জাপানের কয়েকটি নির্দিষ্ট রেস্তোরাঁতেই বৈধ। বেশিরভাগ দেশে এটি পুরোপুরি নিষিদ্ধ, কারণ বিষক্রিয়ার ফলে অজ্ঞান হওয়া থেকে শুরু করে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ হতে পারে। কেসু মার্জু, সাহসীদের জন্য পোকাময় পনির। আপনার সামনে একটি খাবার পরিবেশন করা হলো যা একদিকে সুগন্ধি পনির, অন্যদিকে জীবন্ত পোকায় ভরা। এটি খাওয়ার সময় আপনি শুধু স্বাদের অভিজ্ঞতা নয়, বরং মুখের ভেতর লাফিয়ে বেরানো পোকাদের সংস্পর্শও অনুভব করবেন। এটাই কেপসু মার্জু, ইতালির সার্ডিনিয়া দ্বীপের অতি পরিচিত কিন্তু ভয়ঙ্কর পনির। সার্ডিনিয়ান ভাষায় এর অর্থ পচা পনির, কিন্তু এটি শুধু পচা নয়, এটি পচানোর জন্য ব্যবহার করা হয় জীবন্ত ম্যাকটস বা পোকা। কেসু মার্জুর প্রস্তুতি কোনো সাধারণ প্রক্রিয়া নয়, একে বিশেষ পেকোরিনো পনির থেকে তৈরি করা হয়। প্রস্তুতকারীরা এই পনিরকে বিশেষভাবে পচিয়ে তোলেন যাতে পিওফিলা কেশি নামক মাছের ডিম ফুটে ম্যাকটস জন্মায়। এই ম্যাকটস পনিরকে ভেঙে বিশেষ নরম ও ক্রিমি করে তোলে। শুনে আশ্চর্য লাগতে পারে, কিন্তু সার্ডিনিয়ান লোকেরা বিশ্বাস করেন এই ম্যাকটসই পনিরের স্বাদে অদ্ভুত এবং গভীরতা যোগ করে। তবে এর সঙ্গে একটি সতর্কবার্তাও আসে, এই পোকাগুলো জীবিত অবস্থায় খাওয়া হয়। কেসু মার্জু খাওয়ার সময় সাহস প্রয়োজন, কারণ এটি শুধুমাত্র অস্বাভাবিক নয়, বরং বিপজ্জনক। যদি আপনি ভুল করে পোকাগুলোকে মেরে ফেলেন তবে পনিরটি টক্সিক হয়ে উঠতে পারে। তাছাড়া পোকাগুলো এতটাই সক্রিয় যে খাওয়ার সময় মুখ থেকে লাফিয়ে চোখ বা মুখের অন্যান্য অংশে ঢুকে পড়ার ঝুঁকি থাকে। এই কারণেই এটি ইউরোপের অনেক দেশেই বেআইনি। এত কিছুর পরেও অনেকে এই খাবারের স্বাদ নিতে চায়, কারণ সার্ডিনিয়ান মানুষের কাছে এটি একটি ঐতিহ্য। তারা মনে করেন কেপসু মার্জু খেলে দেহের হজম শক্তি বাড়ে এবং এটি একটি বিশেষ সাংস্কৃতিক অভিজ্ঞতা। কিন্তু আপনি যদি এটিকে চোখে দেখতে চান, আপনাকে যেতে হবে সরাসরি সার্ডিনিয়ায়, কারণ এই খাবারটি সাধারণত বাজারে পাওয়া অসম্ভব। শার্ক ফিন স্যুপ। এই খাবার সম্পর্কে জানার পর আপনি বুঝে উঠতে পারবেন না যে এটি বিলাসিতা নাকি নির্মমতা। শার্ক ফিন স্যুপ চীনের এক প্রাচীন ঐতিহ্যবাহী খাবার। এটি মূলত রাজকীয় এবং ধনীদের খাবার হিসেবে পরিচিত। এই স্যুপের একটি বিশেষ স্থান রয়েছে চীনা সংস্কৃতিতে, যেখানে এটি ধন সম্পদ, সম্মান এবং শুভকামনার প্রতীক হিসেবে বিবেচিত হয়। তবে এই স্যুপের পিছনের কাহিনী জানলে আপনার মন কেঁদে উঠবে। এই খাবার তৈরি হয় এক নির্মম প্রক্রিয়ার মাধ্যমে। শার্ক ফিন স্যুপ তৈরি করতে হাঙরের পাখনা বা ফিন কেটে নেওয়া হয়। এই প্রক্রিয়াটি অত্যন্ত নিষ্ঠুর। ফিন কেটে নেওয়ার পর হাঙরকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। ফিনবিহীন হাঙর পানিতে সাঁতার কাটতে অক্ষম এবং ধীরে ধীরে ডুবে যায় অথবা শিকারীদের খাবারে পরিণত হয়। বিশেষজ্ঞদের মতে প্রতি বছর 100 মিলিয়নেরও বেশি হাঙর এই নির্মমতার শিকার হয়।
এটি শুধু একটি প্রজাতির বিপন্নতা নয়, বরং সামুদ্রিক বাস্তুসংস্থানের বিপর্যয় ঘটায়। কারণ হাঙর সামুদ্রিক খাদ্যচক্রের শীর্ষে অবস্থান করে। তাদের সংখ্যা কমে যাওয়া মানে সমুদ্রের ভারসাম্য নষ্ট হওয়া। শার্ক ফিন স্যুপকে চীনের ধনী শ্রেণীর উৎসবের খাবার হিসেবে দেখা হয়। অনেকেই বিশ্বাস করেন এটি স্বাস্থ্যের জন্য ভালো এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে বাস্তবে এই ফিনে তেমন কোনো পুষ্টিগুণ নেই। এটি মূলত গরম পানিতে মশলা ও চিকেন ব্রুথের স্বাদে তৈরি হয়। তবে বিশ্বজুড়ে হাঙরদের এই নির্মম হত্যার বিরুদ্ধে আওয়াজ উঠেছে। বহু দেশে শার্ক ফিন স্যুপ নিষিদ্ধ করা হয়েছে। তবে চীনে এটি এখনও বিলাসবহুল খাবার হিসেবে জনপ্রিয়। অনেক পরিবেশবাদী সংগঠন এবং সচেতন নাগরিকরা এই নিষ্ঠুর প্রক্রিয়া বন্ধে উদ্যোগ নিয়েছেন। তারা চীনা সংস্কৃতিতে শার্ক ফিনের বিকল্প প্রচলনের আহ্বান জানাচ্ছেন। শান নাকজি, জীবন্ত অক্টোপাস খাওয়ার দুঃসাহসিক অভিজ্ঞতা। দক্ষিণ কোরিয়ার রাস্তায় এক দুঃসাহসিক অভিজ্ঞতার স্বাদ নিতে চাইলে আপনার জন্য অপেক্ষা করছে শান নাকজি, জীবন্ত অক্টোপাস। এটি শুধু খাবার নয়, বরং এক ধরনের পরীক্ষা, যেখানে আপনার সাহস এবং ধৈর্যের মুখোমুখি হতে হয়। শান নাকজি প্রস্তুত প্রণালী বেশ সোজা, কিন্তু শুনলেই গা শিউরে উঠবে। সদ্য ধরা ছোট অক্টোপাসকে তাজা রেখে কেটে ফেলা হয় এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশিত হয়। পাত্রে রাখা অক্টোপাসের সুর তখনও নড়াচড়া করে, এমনকি আপনি যখন এটি খেতে যান তখনও এটি প্লেট থেকে পালানোর চেষ্টা করে। শুধুমাত্র আপনার সাহস থাকলেই শান নাকজি আপনার জন্য খাওয়া নিরাপদ নয়। এই খাবারটিও মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক, কারণ অক্টোপাসের সুরে থাকা শাকারগুলো খাওয়ার সময় জীবন্ত থাকে। আপনার গলায় আটকে গেলে তা শ্বাসরুদ্ধ করে মৃত্যুও ঘটাতে পারে। প্রতি বছর দক্ষিণ কোরিয়ার কয়েকজন শান নাকজি খেতে গিয়ে এই ভয়ঙ্কর বিপদের শিকার হন। কোরিয়ান সংস্কৃতিতে শান নাকজি শুধু খাবার নয়, বরং জীবনের উচ্ছ্বাস এবং প্রাকৃতিক তাজা স্বাদের প্রতীক হিসেবে দেখা হয়। এটি খাওয়া এক ধরনের দুঃসাহসিক কাজ বলে মনে করা হয়। অনেকেই বিশ্বাস করেন জীবন্ত খাবারের এনার্জি তাদের শরীরে প্রবেশ করে, যা তাদের শক্তি এবং প্রাণ শক্তি বাড়ায়। আমরা সবসময় আপনাদের সাথে সংযুক্ত থাকতে চাই। লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের সেই সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।